সুন্দরবন নামটার সাথে যুক্ত আছে সুন্দর বা বিউটিফুল শব্দটি। সুন্দরবন হলো বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ বন, যেখানে নদী, খাল ও তার সবুজ সৌন্দর্যে ভরা প্রকৃতি মানুষকে মুগ্ধ করে। কিন্তু সেই সৌন্দর্যের মাঝেই লুকিয়ে আছে মানুষের সংগ্রামের গল্প। এখানকার মানুষ নদীতে মাছ, কাঁকড়া ও মধু সংগ্রহ করে জীবিকা নির্বাহ করে। ঝড়, বন্যা আর দারিদ্রতার সঙ্গে লড়াই করলেও তারা প্রকৃতির উপরেই নির্ভরশীল। তবে তাদের সবচেয়ে ভয় হলো সুন্দরবনের মানুষকে বা রয়্যাল বেঙ্গল টাইগার। প্রায়ই বাঘের আক্রমণে অনেক জেলে ও মধু সংগ্রহকারীর প্রাণ হারায়। সুন্দরবন তাই একদিকে যেমন মোহময় স্বর্গ, অন্যদিকে ঠিক তেমনি ভয় ও সংগ্রামের কঠিন বাস্তবতা। সব ঠিকঠাক করে নিয়েছিস তো রঘু? জল, হুঁক, খাবার সবই রেডি আছে দাদা, তোমার কোনো চিন্তা নেই। গোপাল দাদা, আমি তো চিরা মুড়ি সবই লইয়া আইসাছি, তোমরা সকলে পেট ভইরা খাইয়া আইসাছো তো? চলো সবাই তাড়াতাড়ি, আর দেরি করো না, জোয়ার উঠতেছে। সুন্দরবনের প্রত্যন্ত এক গ্রামের 4 জন জেলে মদন, রঘু, গোপাল ও দেবু মিলে পেটের তাগিদে চলল নদীতে গভীর জঙ্গলের মধ্যে মাছ ধরার উদ্দেশ্যে। ওই দেখো হরিণ, কি সুন্দর দৃশ্য, তাই না? ওরে বাপরে, পাখিরা তো মনের আনন্দে গান গাইতেছে দেখছি। তোমরা সবাই শুনতে পাইছো তো? মনে শান্তি আসছে এখানে। কিন্তু সবাই সাবধান থেকো এখানে। এটা কিন্তু সুন্দরবনের জঙ্গল। এখানে সুন্দর পরিবেশ যেমন আছে মুগ্ধ করার মতো, ঠিক তেমনি উল্টো দিকে এর ভয়ঙ্কর রূপটাও আছে, সেটা কিন্তু ভুলে যেও না। দাদা, আমার তো ভয় করছে, ভয়ে তো আমার হাঁটু কাঁপছে। ও মা গো, বাঘ মামা এইদিকে আইসো না, তুমি আসলে আমাদের প্যান্টটা ভিজে হয়ে যায় মু। বাঘ আসলে আমি তো গাছের উপর চইরা থাকুম, গাছ থেকে নামুম না। এমন সময় হঠাৎ করে বিকাল গড়িয়ে সন্ধে নেমে আসে। তখন সেই রাত্রি কাটানোর জন্য তারা একটি নিরাপদ স্থলভাগে আসে আশ্রয় নেওয়ার জন্য। আওয়াজ করবে না কেউ, ওটা কিন্তু বাঘ। ওরে বাপরে, আমি তো বাঘ দেখতে পাইছি রে, খাইছে রে, আমারে খাইছে। বাঘ কিন্তু আমাদেরকে অ্যাটাক করতে পারে, তাই সবাই সাবধানে থাকো। চলো আমরা সবাই এখন তাঁবুর ভেতরে যাই, কাল সকালে যা হবার তা দেখা যাবে। আরে আমাদের মদনদা কোথায় গেল? মদনদাকে তো দেখতে পাচ্ছি না। তাই তো, মদনকে দেখছি না যে। ও ঠিক আছে, হয়তো দেখো বাইরে বসে বসে মাছ ভাজা খাচ্ছে একা একা। চলে আইসি, আমাগুলোকে চিন্তা করতে হইম না, আমি ঠিক চলে আইসি। ঠিক আছে, চলো এখন সবাই ঘুমিয়ে পড়ো, যা হবে বাকিটা কাল সকালে দেখা যাবে। কোনো কারণে মদন বাইরে আসে। ওরে বাঘ মামা, ওরে বাঘ মামা, আর কাউকে তুমি পাইলা না? সে আমাগুলো গিয়ে আসতে হইলো। ওকে মেরে দিলে গো, মেরে দিলে, বাঁচাও বাঁচাও আমাকে, বাঁচাও আমাকে, আমাকে বাঁচাও বাঁচাও। বাঁচাও আমাকে, আমাকে বাঁচাও বাঁচাও। আরে এই মদন দা, তুমি ঘুমের ঘোরে কি ভুলভাল বকাবকি করছো? চুপ করো, চুপ করে ঘুমাও দেখি। ও আমি মরিনি, আমি মরিনি তাহলে? আমাকে লগে স্বপ্ন এসেছিল, আমি তো বাঘের সাথে মারামারি করছিলাম এতক্ষণ রে। এই দেব, ওঠ ওঠ, সত্যিকারের বাঘ এসেছে বলে মনে হচ্ছে। মদন, এই মদন, রঘু কই? রঘুকে কই দেখতে পাচ্ছি না। আমি তো আর কিছু জানুম না, ও তো আমার পাশেই শুইয়া ছিল এতক্ষণ, এখন তো কই দেখছি না। ওকে বাইরে কোথাও দেখতে পাওয়া যায় কিনা দেখি। ওই তো, কি সর্বনাশ, রঘুকে একটা বাঘে টেনে নিয়ে যাচ্ছে। দেবু, কিছু একটা কর, ছেলেটাকে বাঁচা। মদন,
দৌড়া, তুই দৌড়া আমার সাথে। আমার কাছে ছুরি আছে, এটা দিয়ে বাঘকে ঘায়েল করতে হবে। আজ্ঞে হ্যাঁ দাদা, আমিও তো লাঠি নিয়ে ছুটতাছি তোমার সাথে। মদন, তুই মার মার, লাঠি ছুঁড়ে মার বাঘটাকে। দেবুদা, তুমিও তোমাকে শক্তি দেহ দেহি। ওঠ ওঠ রঘু, ওঠ, তোর কোনো ভয় নেই, বাঘ পালিয়ে গেছে। তুমি ঠিক আছো তো ভাইয়া? ঠিক কি হয়েছিল রঘু? আমিও ঠিক জানি না। আমি ঘুমিয়ে পড়েছিলাম। হঠাৎ যখন আমার ঘুম ভাঙল তখন দেখলাম একটা ভয়ঙ্কর বাঘ আমার সামনে। আমি বাঁচার জন্য অনেক চেষ্টা করলাম, কিন্তু তারপর আমার আর কিছুই মনে নেই। গোপালদার ঠিক সময়ে ঘুম না ভাঙলে কি সর্বনাশটাই না হতো। ঠিক আছে, চলো সবাই ঘুমিয়ে পড়ি এখন। বাঘ তো চলে গেছে, এখন তাহলে এখন কি করব? নদীর দিকেই ফিরি, কিন্তু সাবধানে থাকতে হবে আমাদেরকে। আমি তো সামনে যাবো না দাদা, আমি তো মাঝখানে থাকুন। বাঘে খাইলে তোমাগো আগে খাইবো। পরের দিন সকালবেলা আবার তারা বেরোলো মাছ ধরার উদ্দেশ্যে। এই দেখ, এইখানে একটা বিশাল বোয়াল মাছ। এই দিকটাতে কিন্তু প্রচুর পরিমাণে মাছ আছে বলেই মনে হচ্ছে। খাইছে রে, এবার তো আমি পেট ভরে মাছ খাবো। দাদা দাদা, এই জায়গাটি তো বেশ ভালো, আরো জাল ফেলি, মনে হয় এখানে আরো মাছ আছে। দেবু ও গোপালদা দুজনেই অনেক অভিজ্ঞ, তাই মাছ ধরার আসল কাজটি তারা দুজনেই করে। রঘু ও মদন তাদের সাহায্য করে। এমন সময় নদীতে ঝড় উঠল প্রচণ্ড এবং শুরু হলো বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি। সাবধানে 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 থাকো, পাড়ের দিকে নিয়ে চলো নৌকাটাকে। আমাদের কোনো নিরাপদ জায়গাতে এখন দাঁড়াতে হবে। ও মাগো, ডুবাইছে দেখ, বাঁচাও দাদা বাঁচাও, খাইছে আমাকে, জলে খাইয়া নেবে মনে হচ্ছে যে যা ঢেউ উঠছে এখন। তাড়াতাড়ি করো, নৌকাটাকে একটা নিরাপদ জায়গাতে নিয়ে যেতে হবে আমাদের এখন। চলো আমরা সবাই মিলে ওই বড় গাছটির নিচে আশ্রয় নিই। এই দুর্যোগ শেষ না হওয়া পর্যন্ত আমাদের সবাইকে এখানেই অপেক্ষা করতে হবে। এই বাঘ, এই ঝড়, আর না রে বাবা, আর না, আর আমি কোনোদিন এই নদীতে আসবো না মাছ ধরতে। খালি খাইছো খাইছো কইরা কি আর বাঁচা যায় দাদা? তবে তোদের অনেক বড় শিক্ষা হলো বল, প্রকৃতির অজানা জায়গাতে যেতে গেলে সবাইকে সাবধানেই থাকতে হয়, না হলে যে কোনো সময় আমাদের সমস্যার সম্মুখীন হতে হয়। আমি যদি কোনোদিন এই রকম জঙ্গল ঘেরা নদীতে যাই তাহলে এবার বন দপ্তরকে সঙ্গে করেই নিয়ে যাব। সঠিক নিয়ম জেনে গেলে নিরাপদে থাকবি, আর আমি সবসময় তোমাদের পিছন পিছন থাকুম। এখানেই শেষ হলো সুন্দরবনের সংগ্রামের আজকের গল্প। নতুন গল্পের জন্য আমাদের পাশে থাকুন।